আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এমকে পাওয়ার চ্যানেল থেকে সবাইকে স্বাগত এবং অভিনন্দন। আজকে কিন্তু যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা ভিডিও। এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আর এই ভিডিওটাতে কিন্তু আমরা রিভিউ করবো এই ইউপিএসগুলো। এই ইউপিএসগুলো হচ্ছে মূলত মডিফাই করা একটা ইউপিএস। একটা বলতে ভুল হবে, আমাদের কাছে কিন্তু স্টক করা অ্যাভেলেবেল ইউপিএস রয়েছে। আর এই ইউপিএসগুলো আজকে প্রাইস দিব বা এগুলো কীরকম সার্ভিস পাবেন সেগুলো নিয়ে কথা বলবো। আর এই ইউপিএসগুলো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আগে ভিডিওটা ফুল দেখবেন, তারপরে কীভাবে ইউজ করতে হবে জানবেন, শুনবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ বা ইমো করা আছে, আপনারা যোগাযোগ করে ইউপিএসগুলো নিতে পারবেন। চলুন একটা ইউপিএস আপনাদেরকে এখন দেখাই, যেগুলোর ভিতরে আমরা কি কি মডিফাই করছি। ইউপিএসটার নাম যে বললাম মডিফাই ইউপিএস। এটা মডিফাই ইউপিএস বলার কারণ হচ্ছে একটাই, এখানে কিন্তু আমরা চার্জিংয়ের যে জিনিসগুলো লাগে আপনার অটো চার্জিং করতে, যে আপনার অটো যারা ব্যাটারিগুলো চার্জ করতে চান, আপনার অটো কার্ড সিস্টেম চার্জ করতে চান, আপনার কিন্তু ডাইরেক্ট চার্জার ইউজ করলে সেই ক্ষেত্রে ব্যাটারি ফুইলা যায়। 2-3 দিন পরে দেখবেন যে ব্যাটারি আপনার বাদ হয়ে যায়। সেই জন্য আমরা কিন্তু অটো কার্ড সিস্টেম একটা চার্জার চার্জিং সহ একটা ইউপিএস রেডি করছি। এটার নাম হচ্ছে আপনার মডিফাই ইউপিএস। চলুন এই ইউপিএসটা দিয়ে আপনি কি কি ইউজ করতে পারবেন এগুলো নিয়ে এখন কথা বলবো। এই ইউপিএসটা দিয়ে কিন্তু আপনারা যারা কম্পিউটার ইউজ করতে চান, একটা কম্পিউটার আপনারা অন্য রাউটার থাকলে সাথে অন্য রাউটার ইউজ করতে পারবেন এবং 15 ওয়াট বা 20 ওয়াটের একটা এলইডি লাইট ইউজ করতে পারবেন। আর যারা এগুলো বাসা বাড়িতে ইউজ করার জন্য নিতে চান তাদেরকে এখন বলবো যে কি কি ইউজ করতে পারবেন। এই ইউপিএসগুলো দিয়ে কিন্তু একটা সিলিং ফ্যান এবং 2 থেকে 3টা এলইডি লাইট 15 থেকে 20 ওয়াটের কইরা 3-4টে ইউজ করতে পারবেন এবং একটা এলইডি টিভি ইউজ করতে পারবেন। এই মালগুলো কিন্তু ইউজ করলে আপনার ইউপিএসটা অনেক দিন টিকসই করবে এবং অনেক ভালো চলবে এগুলা। আর যারা কিন্তু এগুলা দিয়ে ব্যাটারি চার্জ করতে চান, যেহেতু এটা ব্যাটারি চার্জ করার জন্য মূলত বানানো হয়েছে মডিফাই কইরা, সেহেতু এটা দিয়ে কিন্তু এখন কত এমপিয়ার থেকে শুরু করে কত এমপিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। এটা দিয়ে কিন্তু পাউডার ব্যাটারি চার্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনি 20 এমপিয়ার থেকে শুরু করে 300 এমপিয়ার পাউডার ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন। সর্বনিম্ন 20 টাকার, সর্বোচ্চ 300 পাউডার ব্যাটারি। আর যারা পানির ব্যাটারি চার্জ করতে চান, পানির ব্যাটারি হচ্ছে আপনার 20 এমপিয়ার থেকে শুরু করে 120 এমপিয়ার পর্যন্ত পানির ব্যাটারি চার্জ করতে পারবেন খুব সুন্দরভাবে। আপনার ইউপিএসের কিন্তু কোনো ক্ষতি হবে না যদি আপনারা আমাদের নিয়মগুলো মেনে চলেন। আর যারা বড় বড় ব্যাটারি লাগাইবেন, চার্জিংয়ে ফালাই দিবেন, সেই ক্ষেত্রে আপনি ইউপিএসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক। আর এখন দেখামু যে আপনারা এটা দিয়ে আমি এখন ফ্যান ইউজ করে দেখামু যে কি করে এগুলো ইউজ করতে হয়। আপনারা কিন্তু দেখতে পারবেন পিছনে 2-3টা কিন্তু তার আছে, একটা হচ্ছে এসি কট তার কারেন্টের একটা লাইন, আর দুটো হচ্ছে ব্যাটারি প্লাস মাইনাসের লাইন। এখানে কিন্তু 6RM এর অনেক মোটা তার ইউজ করা হয়েছে। এই তারগুলো কিন্তু সহজে আপনারা পাইবেন না, এগুলো কিন্তু আমরা অনেক জায়গা থেকে সংগ্রহ করে পরে আমরা এই তারগুলো লাগাইছি। অনেকের ভিডিওতে দেখবেন কি আপনারা ব্যাটারি তারগুলো হচ্ছে অনেক চিকন, আপনার ব্যাটারি তার চিকন দেওয়ার কারণে আপনার ইউপিএসটা কিছুদিন পরে অটোমেটিক নষ্ট হয়ে যায় এবং তারটা অনেক অতিরিক্ত গরম হয়। কিন্তু এই তারটা অনেক মোটা গ্যাজের তার, সেই ক্ষেত্রে আপনাদের তারটাও গরম হবে না, ইউপিএসের কোনো সমস্যা হবে না। আর যারা এগুলো লাগাইতে আপনারা যারা নিজের হাতে করে লাগাইবেন বাসা বাড়িতে, তাদেরকে একটা কথা বলে দেয় যে আপনারা ব্যাটারি প্লাস এবং মাইনাস দেখে শুনে তারপরে লাগাইবেন। আর যদি উল্টাপাল্টা লাগান সেই ক্ষেত্রে আপনার ইউপিএসের কিন্তু অনেক বড় একটা সমস্যা হইবে। আর এখন কিন্তু আমরা 120 এমপিয়ার একটা ব্যাটারিতে লাগাই আপনাদেরকে চার্জিং এবং কি করে ইউজ করতে হয় ফ্যান লাইট সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমি আপনাদের বাসায় যাদের ব্যাটারি আছে 120 এমপিয়ার 200 এমপিয়ার, তারা কিন্তু আপনারা ওই ব্যাটারিগুলো লাগাই ইউজ করতে পারবেন এবং যত বড় ব্যাটারি আছে আপনারা কিন্তু সেটা দিয়ে ইউজ করতে পারবেন। কিন্তু আপনাদের বড় ব্যাটারি যেটা আমি বলে দিলাম সেটার উপরে যদি আপনারা ব্যাটারি চার্জিংয়ে ফালান সেই ক্ষেত্রে আপনাদের চার্জিংটা হবে না। আপনাদের শুধু যেইগুলার বিষয় বলছি সেইগুলো কিন্তু চার্জ হবে ব্যাটারি। আর এখন দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারি প্লাস মাইনাস লাইন দিয়েছি, এখন আমি সামনে সুইচটা দিব, হালকা করে কিন্তু চাপ দিয়ে ধরে রাখবেন। লাল বাতিটা জ্বলে গেছে মানে কিন্তু আপনার ইউপিএসটা অলরেডি অন হয়ে গেছে। এখন কিন্তু আপনাদেরকে এই ফ্যানটা ইউজ করে আমি দেখাবো যে কি করে এটা ইউজ করতে হয়। পিছনের দিকে দেখেন, পিছে কি সাইডে কিন্তু 2টা আউটপুটের সকেট রয়েছে। এই সকেট 2টার ভিতরে যে কোনো একটাতে দিলে কিন্তু হবে আপনাদের। যেমন আমি একটাতে ঢুকাই দিলাম, আমার ফ্যানটা কিন্তু অনেক সুন্দর চলতেছে, অনেক স্পিডে চলতেছে ফ্যানটা। তখন আমি ফ্যানটা বন্ধ করে দিব। ফ্যানের কিন্তু অনেক নয়েজ আছে, ভিডিওতে আমার কথা বুঝতে পারবেন না। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা লাইন আছে আপনাদের এসি কর্ডের লাইন। এই এসি কর্ডের লাইনটা মূলত কারেন্টে দেওয়ার জন্য ইউজ করা হয়। এখন আমি কারেন্টে দিব এসি কর্ডের লাইনটা।
কারেন্টে ঢুকাই দিবেন। আর সামনে দেখবেন যে একটা নীল কালারের ইন্ডিকেটর জ্বলে আছে, এটা হচ্ছে আপনার কারেন্ট পাইছে, এটা বোঝানো হয়েছে এই নীল কালার ইন্ডিকেটরটা দিয়ে। আর এখন কিন্তু দেখবো ব্যাটারিতে কত এম্পিয়ারে ব্যাটারি চার্জ নিতেছে। এখন কিন্তু দেখবেন আপনারা কত এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ নেই, এখনো কিন্তু চার্জিং ধরে নাই ব্যাটারিতে, সেই জন্য এম্পিয়ার শো করতেছে না। এই যে দেখেন 10 এম্পিয়ারে কিন্তু ব্যাটারি চার্জ নিতেছে। 120 এম্পিয়ার ব্যাটারিতে আপনার 10 এম্পিয়ার চার্জ নিচ্ছে, কারণ আমার ব্যাটারিতে কিন্তু অলরেডি অনেক পরিমাণে চার্জ আছে, যার কারণে 10 এম্পিয়ারে নিছে। আর যখন ব্যাটারিটা একেবারে খালি থাকবে তখন 20 এম্পিয়ার 15 এম্পিয়ারের চার্জ নিব ইউপিএসটা দিয়া, অনেক দ্রুত চার্জ হইব। এবং ফুল চার্জ হওয়ার পরে কিন্তু আপনার এই ইউপিএসটা অটোমেটিক, ইউপিএস না সরি, এই চার্জিংটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু অটো কাট ইউজ করা হয়েছে, যার জন্য অটোমেটিক বন্ধ হয়ে যাবে ফুল চার্জ হওয়ার পর। আপনার ইউপিএসের সরি আপনার ব্যাটারিতে কোনো সমস্যা হবে না, আপনার ব্যাটারি ফুললেও যাবে না, এবং ব্যাটারিতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো আর হবে না। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এম্পিয়ার মিটারে কিন্তু এম্পিয়ার শো করতেছে না, 1 এম্পিয়ার জাস্ট। এটা কিন্তু কোনো চার্জিং এর এম্পিয়ার না, জাস্ট এমনি শো করে আছে। আমার ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হয়ে যাওয়ার কারণে অটোমেটিক বন্ধ হয়ে গেছে চার্জিংটা। আর এখন কিন্তু আপনারা মানে ইউপিএসটার প্রাইসটা বলবো যে এটা কত করে পড়বো এবং আপনারা কিভাবে নেবেন সেটা এখন বলবো। যারা এই আগেই তো বলে দিলাম, যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এখন কিন্তু এটা প্রাইসটা বলবো, এটার প্রাইস কিন্তু খুবই অল্প। আমাদের কাছে কিন্তু অনেক স্টক করা আছে ইউপিএস, কিন্তু কবে যে শেষ হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, আমরা বলতে পারতেছি না। কিন্তু এই ইউপিএস গুলো কিন্তু 3500 টাকা করে আমাদের কাছে বর্তমানে পাইতেছে। কিন্তু যখন এই ইউপিএস গুলো শেষ হয়ে যাবে, নতুন ইউপিএস আসবে, তখন কত করে দিতে পারবো সেটা কিন্তু গ্যারান্টি দিতে পারতেছি না। সেই জন্য আপনাদেরকে বলে দেয় যে ইউপিএস গুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অর্ডার করার চেষ্টা করবেন। এবং আপনি ইউপিএস গুলো কিন্তু শেষ হয়ে গেলে পরে নতুন ইউপিএস আসবে, তখন কিন্তু আমি 3500 টাকা করে নাও দিতে পারি, কারণ তখন কিন্তু রেটটা বাড়বে। কারণ ইদানিং কিন্তু অনেক গরম পড়ছে, যার কারণে সব মালের রেট বাইরে গেছে। আমাদের কাছে কিন্তু স্টক করা ছিল, যার কারণে আমরা এখনো রেট বাড়াই নাই। আর এই ইউপিএস গুলো অর্ডার করতে কিন্তু আপনাদেরকে অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হবে বিকাশ এবং নগদে। যেমন আপনার 200, 300, 400, 500 টাকা আপনারা অগ্রিম, যার যতটুকু সম্ভব, সর্বনিম্ন 200 টাকা শুরু করে সর্বোচ্চ আপনারা ফুল টাকাও কিন্তু পে করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা কিন্তু সর্বনিম্ন 200 টাকা আপনাদেরকে পে করতে হবে, এটা বাধ্যতামূলক। এছাড়া কিন্তু আপনাদেরকে আমরা মালটা দিব, মানে সরি, এছাড়া কিন্তু আমরা মালটা বুকিং করবো না। কারণ অনেকেই কিন্তু মালটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যদি নিতে চান, তখন কিন্তু অনেকে রিসিভ করে না মালটা, সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু আমাদের পকেট থেকে দিতে হয়। সেই জন্য আমরা মালটা কিন্তু কোনো পেমেন্ট ছাড়া বুকিং করি না। এইগুলা গ্রামে বা থানায় জেলায় নিতে চান, তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে। আপনাদের থানায় এবং আপনাদের গ্রামেও কিন্তু নিতে পারবেন। আর যারা জেলা পর্যায়ে মালগুলো নিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে ভাড়াটা কম পড়বো জেলা পর্যায়ে নিলে। আর একদিন পরে কিন্তু আপনারা পার্সেলটা পেয়ে যাবেন জেলা পর্যায়ে নিলে। আর যারা হোম ডেলিভারি নেবেন, আপনাদের হাতে যা রাইডারে মাল দিয়ে আসবে, ওরকম ভাবে নিতে চাইলে কিন্তু আপনার 3 দিন সময় লাগা যাইতে পারে, 3 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে। ওটা আমরা সঠিক বলতে পারতেছি না, কিন্তু তখন কিন্তু আপনাদের ভাড়াটা অনেক বেশি পড়বো আপনারা যদি হাতে মালটা নিতে চান। আর যারা এই মালটা জেলা পর্যায়ে নিতে চান, তাদের কিন্তু আপনার 250 থেকে 300 টাকা ভাড়া হলেই আপনারা পাওয়া যাবেন হাতের ভিতরে। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কিন্তু দেখা হইতেছে নতুন আরেকটা ভিডিওতে, নতুন আরেকটা অফার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।